সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের একটা সাড়া জাগানো ইন্টারভিউ দেখলাম যমুনা টেলিভিশনে। তিনি সেখানে বলেছেন অন্তত ৩ বার তিনি পদত্যাগ করতে চেয়েছেন এবং আরেকটা তথ্য ফাঁস করেছেন, সেটা হচ্ছে যে ৭ জনকে নিয়ে একটা কিচেন ক্যাবিনেট অর্থাৎ কোর একটা কমিটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানেই সবকিছু সিদ্ধান্ত হতো এবং ঘটনাক্রমে তাকে একবার সেই মিটিংয়ে ডাকা হয়েছিল। তখনও তিনি জানতে পেরেছেন বা দেখেছেন যে সেই কিচেন ক্যাবিনেট। এটা খুব দুর্ভাগ্যজনক যে এই যে ক্যাবিনেটের ভেতরে ক্যাবিনেট, এটা অতীতেও দেখা গেছে। এইভাবে যে একটা অস্তিত্ব জানান দেয়া এবং কি সেখানে আলোচনা হচ্ছে সেগুলি আবার বড় বৃহত্তর ক্যাবিনেটে আম মানে পুশ করা, এগুলো খুবই একটা উপদলীয় একটা কোন্দল। এখানে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এমন ছিল যে তহিদ হোসেন অন্তত ৩ বার পদত্যাগ করতে চেয়েছেন, কিন্তু এর ফলে অন্তর্বর্তী সরকার বিপদগ্রস্ত হবে, দেশের ক্ষতি হবে, এই বিবেচনায় তিনি বারবার ফিরে এসছেন। এতে বোঝা যায় এবং আরো কোনো সালাউদ্দিন আহমেদও সেদিন বলেছেন যে অন্তর্বর্তী সরকার সব কাজ তো আর খারাপ করেনি, তার মানে কিছু কিছু খারাপ কাজ করেছে। তহিদ হোসেন এই সাক্ষাৎকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এই যে বাণিজ্য চুক্তি হয়েছে সেখানে তিনি এবং তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই অবগত না। এই পুরোটা বিষয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং নিরাপত্তা উপদেষ্টা এখন বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তারা এটা সংগঠিত করেছে। এই ধরনের চুক্তির সাথে তিনি বা পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে সংযুক্ত না এবং তারা অন্ধকারে ছিলেন। তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস গোপন কিছু কর্মকাণ্ড করেছেন তার নিজের স্বার্থে এবং দেশের বিরুদ্ধে। এটা করতে যে তিনি একটা কোটারি তৈরি করেছেন সরকারের ভেতরে, সেই কোটারি সবকিছু নির্ধারণ করত, সেটাও পরিষ্কার হয়ে গেল। এবং বাণিজ্য চুক্তিটা যদি ফেয়ার ছিল না, সেই কারণে তিনি তার ক্যাবিনেটেও এটা বিশদ কোনো আলোচনায় আনেননি, অন্যদেরকে জানতে দেননি। এখন বলেন, এই ধরনের কথা যখন কি সামনে চলে আসে, তখন ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার সম্পর্কে কি ধারণা আপনি পোষণ করবেন? শ্রদ্ধা জানাবেন? খুব মহান কাজ তারা করেছে? করেনি। এখন আস্তে আস্তে কিন্তু থলের বিড়াল বের হচ্ছে, সাবেক উপদেষ্টার মুখ খুলতে শুরু করেছে এবং অনেকে বলেছেন যে এই উপদেষ্টা পরিষদে বা কেউ নির্বাচনের কথাই তুলতে পারতেন না, এত নির্বাচন বিরোধী তাদের মনোভাব ছিল। তাহলে এটা স্পষ্ট যে ইউনূস সরকার নির্বাচন দিতে চাননি। আমি নিজেও নামটা বললাম না, একেবারে সরকারের টপ লেভেল থেকে এটা শুনেছি যে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তে চাননি। তাহলে বোঝেন যে এই ধানাই পানাই নির্বাচন করেও শেখ হাসিনা না হয় একটা নামমাত্র নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। আর এক ভদ্রলোক শুধু গণ অভ্যুত্থানের দোহাই দিয়ে সংস্কার বিচারের কথা বলে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল লম্বা সময় ধরে। ঠিক আছে, সেটাও মানলাম যে সে নির্বাচিত সরকার না, গণ অভ্যুত্থানের সরকার। তো গণ অভ্যুত্থানের সরকার কেন এই ক্যাবিনেটের মধ্যে কোটারি করতে যাবে, যার কারণে অনেকেই মনে করছেন যে এই ক্যাবিনেটে থাকা উচিত না? এটা কেন এই মনোভাব পোষণ করবেন? অথবা বাণিজ্য চুক্তির মতন আমেরিকার সাথে এই ধরনের স্পর্শকাতর বিষয় কেন অগ্রসর হলেন? এইসব প্রশ্নের জবাব কে দেবে? দুর্ভাগ্যজনকভাবে অদ্ভুত একটা রাজনৈতিক ঐক্য, কি সরকার, কি বিরোধী, কি এনসিপি, কেউ এগুলো নিয়ে নাড়াচাড়া করছে না। 18 মাসটা মনে হচ্ছে যেন এটা মানে এই পুরো সময়টা একটা স্মৃতির পাতায় চলে গেছে, এত গভীরে চলে গেছে যে এটা আর উঠছে না। মনে হচ্ছে যেন হাসিনা সরকারের পতন ঘটছে, তারপরে আসছে এই বিএনপি সরকার। মাঝখানে 18 মাস কি খেলাধুলা করলো, কারা নির্বাচন বিরোধী তৎপরতা করলো, কারা এই আমেরিকার সাথেই সর্বনাশা বাণিজ্য চুক্তি করলো, কেন ক্যাবিনেটের মধ্যে কিচেন ক্যাবিনেট করে যত রকম মানে
দেশের স্বার্থবিরোধী এবং ক্ষমতায় টিকে থাকার নানা রকম কলা কৌশল করলো, এইটার কারণে কাউকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। অদ্ভুত ধরনের একটা দায় মুক্তি পেয়ে গেছে এই ইউনূস সরকার।